বিশ্ব ক্রিকেটের বাণিজ্যিক নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরেই ভারতের হাতে। আইপিএল এর বিপুল রাজস্ব ও আইসিসির আয়ের বড় অংশ ভারতীয় বাজার থেকে আসে, যা অন্যান্য দলের তুলনায় ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে অনেক এগিয়ে রাখে। তবে এবার সেই সমীকরণ পাল্টে দিতে আসছে সৌদি আরবের নতুন টি-20 লিগ, যা ক্রিকেটের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। সৌদি আরবের বিনিয়োগে গড়ে উঠতে যাওয়া এই টি-20 লিগের মূল কারিগর অস্ট্রেলিয়ান ক্রিকেট ব্যক্তিত্ব নীল ম্যাক্সওয়েল। লিগটি টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে আয়োজন করা হবে। সেখানে ৮টি দল বছরে 4টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে প্রতিদ্বন্দ্বিতা করবে। এতে নারী পুরুষ উভয় বিভাগই থাকবে। লিগটির প্রধান বিনিয়োগকারী সৌদি আরবের SRJ স্পোর্টস ইনভেস্টমেন্টস। এদিকে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, সৌদি আরব এই লিগে $500 মিলিয়ন অর্থাৎ প্রায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে প্রস্তুত। ছোট দলগুলোর জন্য অর্থের যোগান নিশ্চিত করা এই লিগের অন্যতম লক্ষ্য হবে। বর্তমান কাঠামোয় আইসিসির রাজস্ব বিতরণ ব্যবস্থায় ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সবচেয়ে বেশি আয় করে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের মতো দলগুলো আর্থিক চাপে থাকে। সৌদি আরবের এই টি-20 লিগ থেকে অর্জিত রাজস্ব এই দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে, যাতে তারা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে এবং টেস্ট ক্রিকেটের টিকে থাকার পথ সুগম হয়। অন্যদিকে আশঙ্কা করা যায়, সৌদি লিগের সফলতার পথে বড় বাধা হতে পারে বিসিসিআই ও আইসিসির অনুমোদন। ভারতীয় ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত আইপিএল ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড়দের অংশ নিতে দেয় না। তবে আইসিসি চেয়ারম্যান জয় শাহ সমর্থন দিলে ভারতীয় তারকাদের অংশগ্রহণ সম্ভব। সৌদি আরব ইতোমধ্যে ক্রীড়া ক্ষেত্রে বিশাল বিনিয়োগ করেছে। লিভ গলফ, ফর্মুলা 1, নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা এবং 2034 ফুটবল বিশ্বকাপ আয়োজক হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। সৌদি আরব ক্রিকেটেও বেশ প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যার প্রমাণ 2025 আইপিএল এর মেগা নিলাম জেদ্দায় আয়োজন। যদিও মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিতর্ক রয়েছে, অনেকেই এটিকে বিশ্ব ক্রীড়াঙ্গনে ভারতের একচ্ছত্র আধিপত্য কমানোর সুযোগ হিসেবে দেখছেন। এখন দেখার বিষয়, এই উদ্যোগ ক্রিকেট বিশ্বে কতটা পরিবর্তন আনে এবং ভারত ছাড়া অন্য দেশগুলো কতটা লাভবান হয়। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।